হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। এর আগেই আমি ভিডিও করে তোমাদের বলেছিলাম এমসিসি তাড়াহুড়ো করে এই যে রেজিস্ট্রেশন বলো বা কাউন্সেলিংয়ের যে নোটিফিকেশান রিলিজ করেছে সেটা পরবর্তীকালে কিন্তু প্রবলেম হবে। এমসিসি এই তাড়াহুড়োর কারণটা কি? এমসিসির এই তাড়াহুড়োর একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে চলা ৭৫ জন স্টুডেন্টের কারেন্ট চলে যাওয়ার যে মামলা। মানে এনটিএ চাইছিল যে কোর্টের কাছে বলতে যে রেজাল্ট বেরিয়ে গেছে, কাউন্সেলিং শুরু হয়ে গেছে, সুতরাং এদের আর পরীক্ষা নেওয়া যাবে না। এইটা বলবার জন্য স্টুডেন্টদের ঢাল হিসাবে ব্যবহার করে পার পেতে চেয়েছিল এনটিএ। সেই কারণেই এমসিসিকে দিয়ে তড়িঘড়ি এই কাউন্সেলিংয়ের নোটিফিকেশনটা জারি করে দিয়েছিল। দেখো, প্রত্যেকবার কাউন্সেলিং শুরু হওয়ার আগে কিছু স্টেপ থাকে। যেমন ধরো, এই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যত স্টুডেন্ট রয়েছে, ক্যান্ডিডেট রয়েছে, তাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সার্টিফিকেট তৈরির জন্য একটা টাইম দেওয়া হয় নির্দিষ্ট। কেননা এই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সার্টিফিকেট, এটা তৈরির জন্য তাদের এক্সামিন করা হয় এবং সার্টিফিকেট তৈরি করতে একটা নির্দিষ্ট সময় লাগে। আমরা কি দেখেছিলাম যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সার্টিফিকেট, তার নোটিফিকেশান দেওয়ার ১-২ দিনের মধ্যেই কিন্তু এই কাউন্সেলিংয়ের নোটিফিকেশান জারি করে দিয়েছিল। তোমরা দেখতে পাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গলে কাউন্সেলিংয়ের নোটিফিকেশান এখনও জারি না হলেও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য তাদের যে সার্টিফিকেট কালেকশনের জন্য যে নোটিশ, সেটা কিন্তু চলে এসছে। সেই কারণেই কিছুদিন আগেই এমসিসি ডেট এক্সটেন্ড করেছিল। আজকে আবার ৩১ তারিখে নোটিশ দিয়ে জানিয়েছে যে আরও ডেট বাড়ানো হলো। এইবার যে অজুহাতটা দিয়েছে সেটা হলো যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্টরা নাকি এমসিসির কাছে রিকোয়েস্ট করেছে, তাদের যে সার্টিফিকেট তৈরির যে প্রসেস সেটা কমপ্লিট হয়নি অনেকের, সেই কারণে ডেট বাড়ানো হোক। এবং এই এমসিসি স্টুডেন্টদের প্রতি এতটাই এদের ভাবনা, স্টুডেন্টদের জন্য এরা এতটাই চিন্তিত, তারা ডেটটাকে বাড়িয়ে দিচ্ছে। তো চলো প্রথমে আমরা ডেটটা দেখে নিই। নিট ২০২৫ এমসিসি কাউন্সেলিং রাউন্ড 1-এর নতুন যে শিডিউল এসছে, সেই শিডিউল অনুযায়ী রেজিস্ট্রেশন তোমরা করতে পারবে 3 আগস্ট পর্যন্ত। ফিস পেমেন্ট, চয়েস ফিলিং, চয়েস লকিং, এই প্রত্যেকের ডেট রয়েছে 3 আগস্ট পর্যন্ত। এরপর সিট প্রসেসিং হবে 4 থেকে 5ই আগস্ট। এরপর রেজাল্ট আসবে 6ই আগস্ট এবং কলেজে কলেজে যে রিপোর্ট করতে হবে সেটা হচ্ছে 7 থেকে 11ই আগস্ট। মানে যে চয়েস ফিলিংয়ের যে ডেট, আগে যেটা 31 তারিখ মানে 31শে জুলাই পর্যন্ত ছিল, আজকে পর্যন্ত ছিল, তো সেইটা কিন্তু 31শে জুলাই থেকে চয়েস ফিলিং, চয়েস লকিং এই ডেট, সেটা 3 আগস্ট অবধি করা হলো। এবং যেহেতু চয়েস ফিলিং, চয়েস লকিংয়ের ডেট পিছিয়ে গেল, সেই জন্য রেজাল্ট বলো, রিপোর্টিং বলো, সব ডেটগুলোই পিছিয়ে যাবে। এবং তোমাদের আগেও বলেছিলাম যে এমসিসি কাউন্সেলিংয়ের রাউন্ড 1-এর রেজাল্ট বেরোনোর পর স্টেটের শুরু হয়। যেহেতু এমসিসি কাউন্সেলিং এই যে ডিলে হচ্ছে দিনের পর দিন, দুবার ডেট বাড়াতে হলো এমসিসিকে, সেই দিক থেকে দেখতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে কাউন্সেলিং, সেটাও কিন্তু একটা ডিলে হওয়ার সম্ভাবনা আবারও দেখা যাচ্ছে। মাঝে ডিলে হয়েছে, আরও বেশি ডিলে হবে। এখন যেটা মনে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সেলিংয়ের যে নোটিফিকেশান, সেটা কিন্তু 6 থেকে 7ই আগস্টের মধ্যে আসার একটা সম্ভাবনা রয়েছে। আরেকটা জিনিস, তোমরা যদি WBMCCর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে নিট পিজি এমডিএস মানে ডেন্টালের কোর্স যে এমডিএস, সেই এমডিএস এর কাউন্সেলিংয়ের নোটিফিকেশান এবং কাউন্সেলিং শিডিউল চলে এসছে। এবং এই WBMCC আমরা যদি ইউজি সেকশানে যাই, সেখানে কিন্তু যে ওয়েবসাইট সেটা কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে 30 তারিখে। তোমরা এই যে দেখতে পাচ্ছ 30 তারিখে আপডেট হয়েছে। তো যাই হোক, খুব শিগগিরই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কাউন্সেলিং সেটা কিন্তু শুরু হবে, নোটিফিকেশান আসবে। যেহেতু অল ইন্ডিয়া এমসিসি যে কাউন্সেলিং ফার্স্ট রাউন্ড সেটা ডিলে হচ্ছে, সেই জন্য ওভারঅল সবগুলো স্টেটের কাউন্সেলিং কিন্তু ডিলে হবে। ভারতের অনেকগুলো স্টেটে কিন্তু অলরেডি কাউন্সেলিং শুরু হয়ে গেছে, সেখানে মেরিট লিস্টও ঘোষণা হয়ে গেছে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখনো কোনো রকম নোটিশ বা কোনো রকম কিচ্ছু দেখা যাচ্ছে না। তো মনে হচ্ছে 6 থেকে 7 তারিখের মধ্যে কাউন্সেলিংয়ের যে নোটিফিকেশান এবং রেজিস্ট্রেশন স্টার্ট হতে পারে। আলটিমেটলি জানি না এখন এই কতদিন ডেট এক্সটেনশন করে করে এমসিসি এইভাবে চালাবে। প্রথমেই যেটা বোঝা গেছিল, এমসিসি যে কাউন্সেলিং শুরু করেছে তার কোনো প্রিপারেশানই ছিল না। কোনো রকম প্রিপারেশান ছাড়া একটা নোটিফিকেশান জারি করে কাউন্সেলিং শুরু করে দিয়েছে, শুধুমাত্র
কোর্টের হাত থেকে বাঁচবার জন্য, স্টুডেন্টদের ঢাল হিসাবে ব্যবহার করে নিজেদের পিঠ বাঁচাবার জন্য তড়িঘড়ি কাউন্সেলিং শুরু করে দেওয়ার যে নাটক, সেই নাটক কিন্তু আজ এক্সপোজ হয়ে গেছে। আমরা সবাই বুঝতে পারছি যে কোনো রকম পরিকল্পনা ছাড়াই কাউন্সেলিংটাকে শুরু করে দেওয়া হয়েছিল। এখন ডেট এক্সটেন্ড হতে হতে দেখা যায় কোথায় গিয়ে আলটিমেটলি ঠেকে। আর এই এমসিসির এই অপদার্থতার কারণে বিভিন্ন স্টেটেরও কাউন্সেলিং ডিলে হচ্ছে এবং স্টুডেন্টদেরও কিন্তু যথেষ্ট প্রবলেম হচ্ছে। তারা মেডিকেল কলেজে যাওয়ার জন্য ওয়েট করে রয়েছে, কিন্তু কাউন্সেলিংই হচ্ছে না। যাই হোক, এটাই ছিল লেটেস্ট নিউজ। নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনটা অন রেখো, যেন কোনো রকম ইনফরমেটিভ ভিডিও তোমাদের মিস না হয়। সবাই খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2026 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।